সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। চলো গাইস, বেশি না বকিয়ে ভিডিওটাকে আজকে শুরু করা যায়। তার আগে গাইস, যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন, আর যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। চলো গাইস, বেশি না বকে ভিডিওটাকে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ, তো আমার ব্লগটা আমি শুরু করলাম আমাদের বাড়ি থেকে। তো আমাদের এটা হলো বাড়ি, আর এখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা দামি ফল সেটিং, আর এখানে একটা বড় দিকে এসি লাগানো, ঠিক আছে। তো রাত্রিরে প্রচুর মানে ঠান্ডা হাওয়া পাওয়া যায় এখানে, এই এসি থেকে প্রচুর ঠান্ডা হাওয়া পাওয়া যায়। আর এই যে একটা দেখতে পাচ্ছ জানলা, যেখান দিয়ে খুললে দেখতে পাবে তোমরা একটু প্রকৃতির সুন্দর ভিউ। চলো গাইস, এবারে বাইরের দিকে একটু যাওয়া যাক। এখানে গাড়ি ঘোড়ার একটু বেশি আওয়াজ, কারণ কি, তো সামনে রোড আছে, তো সামনে গাড়ি ঘোড়া চলছে, তাই এখানে একটু বেশি আওয়াজ। চলো গাইস, এখন এসেছি, ঠিক আছে। তো এখন 10টার সময়, 10টা মানে ঠিক বাজে। এখানে এখন ম্যাগি হচ্ছে, 10টা বাজে, তো ম্যাগি হচ্ছে এখন। চলো ম্যাগিটা খেয়ে এখন বাইরে বেরোবো। এখন ম্যাগিটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, তো আমার বোন করেছে, তো খেয়ে টেস্ট করে দেখি কিরকম খেতে হয়েছে। তো গাইস, এখন ম্যাগিটা রেডি হয়ে গেছে, চলো খেয়ে দেখি। ভালোই দিয়েছে আমার একবার। আমি এখন বাইরে চলে এসেছি, বাট কিন্তু বাইরে এখন কেউ নেই। চলো এখানে একটু ওয়েট করে দেখা যাক, বসে দেখি কেউ আসে কি। A few moments later. বাইরে বেরিয়েছিলাম, তো দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে, মানে আলী ভাইয়ের সাথে। তো একটু গল্প করি এর সাথে। তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আলী ভাই আমাকে একটা গোলাপি পেয়ারা দিল, তো তুই একটু খা। আমি আর রোহান এখন বেরিয়ে পড়েছি একটু বাজার করতে, তাই তো রোহান? বাজার করতে যাইনি আমি। হ্যাঁ, ফের আলী ভাইয়ের সাথে দেখা, চলো একসাথে যাবো। হ্যাঁ চলো একটা যাও, চলো ঠিক আছে। মাঝখানে রাখতে হবে। ওই এখন দোকান সদা করছে, আর আমি সাইকেলে বসে আছি। আজকে বিকেল বেলা ঘুড়ি বাড়াবে বলে রোহান, এক ডজন না কটা এটা 5টা ঘুড়ি নিয়ে ও করছে, তাই তো। তো এই ঘুড়িটা নিয়ে যাচ্ছে, কিন্তু মা দেখলে একে পুরো একদম মানে রাখবে না। একটা সেফটি জায়গা লুকোবে, চলো তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। সো গাইস, এখন আমি আবারও চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। তো এবারে আমি গোসল করতে যাবো, ঠিক আছে, কারণ কি আমার একটা বিয়ে বাড়ি আছে। চলো আমি গোসলটা করে আসি, তারপর। A few minutes later. সো গাইস, এখন আমি গোসল করে চলে এসেছি। তো এবার আমি যাবো বিয়ে বাড়িতে, ঠিক আছে। তো বিয়ে বাড়ি হচ্ছে গাইস এই জলাখান্দুয়া, যেখানে মানে রানীহাটির পরে, ঠিক আছে, পানিয়ার ভেতর দিয়ে যেতে হয়। তো চলো আমি রেডিটা হয়ে যাই। আমি এখন বিয়ে বাড়ি যাওয়ার লেগে ফুল রেডি হয়ে গেছি, ঠিক আছে। ও জামা কাপড় পরে নিয়েছি। তো এবারে গাইস চলো যাওয়া যাক। সো আমি যাচ্ছিলাম আমার চাচাতো ভাই নাজিরের সাথে। তো আর বিয়েটা হচ্ছিল জলাকান্দুয়ায়। তো জলাকান্দুয়া আপনারা অবশ্যই চিনবেন, কারণ কি পানিয়ারা বেলডুবির পরেই মানে জলাকান্দুয়া। তো আমি যখন জলাকান্দুয়ায় যাই তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তো এখন এবারে একটু বড় হয়ে গেছি। তো গিয়ে খুব মজা হবে, দেখবো কিরকম বিয়ে বাড়ি। তো আমার চেনাশোনা তো অতটা কিছু নেই, তো এটা আমাদের প্রচুর দূরের কুটুম সম্পর্কে হয়। তো বিয়ে হচ্ছে, আমাদের ইনভাইট করেছে, তো আমরা যাচ্ছি। সো আমরা এখন চলে এসেছি যে জায়গায় বিয়ে হচ্ছে। তো এখন আমরা খাওয়ার লেগে প্যান্ডেলের সামনে একটু ওয়েট করছি, যাতে কারণ কি ভেতরে অনেকটাই ভিড় আছে। কিন্তু আমরা যখন খেতে ঢুকেছি তখন পুরো ফাঁকা, মানে আমরাই লাস্ট ছিলাম, ঠিক আছে, লাস্ট গেস্ট। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর নাজিরদা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাবো বলে। তারপর আমরা এরকম একটা রাস্তার ধারে ফটো তোলার লেগে দাঁড়িয়েছিলাম। তো গাইস, আমার ব্লগটা আজকের লেগে এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই।